কলকাতার সাংস্কৃতিক উৎসবের সেরা 10-এর অন্যতম কনভোকেশন অনুষ্ঠানটি সম্পন্ন হলো। কলকাতা ইন্ডিয়ান ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড কালচার একাডেমির 14তম সমাবর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অঙ্কন, সঙ্গীত, নৃত্য, নাটক ও আবৃত্তি শিক্ষার স্বনামধন্য পরীক্ষা কেন্দ্র এই সংস্থার বহুমুখী সৃজনশীল শিল্পকলা সাংস্কৃতিক এই সংগঠনের উদ্যোগে 22শে ফেব্রুয়ারি কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সাড়ম্বরে এক মনোরম পরিবেশে বর্ণময় হয়ে উঠল 14তম বর্ষের বহুমুখী সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বেশ কয়েকটি সৃজনশীল সাংস্কৃতিক সংস্থাকে সম্মানিত করা হয়। একই সঙ্গে বহু উদীয়মান কলাকুশলীদের শংসাপত্র প্রদান ও পুরস্কৃত করা হয়। একই সঙ্গে ছিল বিভিন্ন ধারার নৃত্য ও সঙ্গীত পরিবেশন। বিশেষ সহযোগিতা এডুকেশন অ্যান্ড কালচার সেন্টার ও মির্জাপুর জগদ্ধাত্রী পূজা কমিটি। আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী অশোক মল্লিক। উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, সংস্থার সভাপতি ভাস্কর ঘোষ ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্থার সম্পাদক শান্তনু দাসের সক্রিয়তায় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হীরালাল শীল। বিশেষ সংযোজনায় প্রদীপ কর। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন ডাক্তার সঞ্জয় চন্দ্র, সমীর গুনিন, কুমার ডোডো, সুবীর চ্যাটার্জি, শিবানী ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানে সঙ্গীত সঙ্গতে ফ্রান্সিস মিউজিক্যাল ট্রুপ, বাবলু দাস, শব্দ ক্ষেপণে দ্য গৌরী গ্রামো সাউন্ড। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এই সংস্থার 52টি সেন্টারও রয়েছে। 85 সাল থেকে শুরু হয়েছে, যেটা সম্পূর্ণ শুরু করেছিল আজকে, তারপর দীর্ঘদিন কেটেছে। এটা 14তম সমাবর্তন অনুষ্ঠান। ওখানে যারা শিক্ষার্থী, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে পাশ করেছে তাদের সম্বর্ধনা দেওয়া হলো, একটি সার্টিফিকেট দেওয়া হলো। তার মধ্যে এবং শিক্ষকদেরকেও একটি পুরস্কৃত করা হলো। আমি আজকে এখানে এসেছি, আমার সঙ্গে শান্তনু দীর্ঘদিনের পরিচয়। আমি 42 বছর ধরে কাজ ছবি এঁকে যাচ্ছি। আমি ছবি আঁকবো, যেটা হচ্ছে এই এদের আতিথেয়তা এবং যে সুষ্ঠুভাবে একটা প্রোগ্রামকে পরিচালনা করা, সেটা খুব ভালো হয়েছে। আশা করি আগামী দিনে আরও উন্নত হবে। এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা এই এলাকায় এই ধরনের সংগঠন খুব কম ছিল। যখন এরা উপলব্ধি করে যে শুধু পড়াশুনো না, শিশুদের মনের বিকাশের জন্য পড়াশুনোর পাশাপাশি আঁকা, নাচ, গান, খেলাধুলো, সাঁতার এটা খুব প্রয়োজন, সেই চিন্তা থেকেই তৈরি হয় সংগঠনটি। সেটা এই সেন্টারের মাধ্যমে প্রতি বছর বহু ছেলে মেয়ে পরীক্ষা দেয় এবং তাদের সার্টিফিকেট দেয়া হয়। এই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। এলাকার ছেলে মেয়েদের আঁকা, নাচ, গান শেখানোর উদ্দেশ্যে, তাদের মনের বিকাশ ঘটানোর উদ্দেশ্যে তৈরি হয় এবং তারপর তাদের প্রাতিষ্ঠানিক উদ্যোগের জন্য এই অনুষ্ঠানটিতে তো পরীক্ষার ব্যবস্থা করা হয়, যাতে তারা এটা স্বীকৃতি পায়। আর যে আগের বারের পরীক্ষায় যারা পাশ করেছে বা যে যে প্রতিষ্ঠান যোগ দিয়েছে, এখানে মূলত নানা প্রতিষ্ঠান যোগ দেয়, অর্থাৎ আরো অন্যান্য যে এই ধরনের প্রতিষ্ঠান, তাদের ছেলে মেয়েরা এদের মাধ্যমে পরীক্ষায় বসে আর কি। কলকাতা ইন্ডিয়ান ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি, এটা একটা মানে যারা ডিপ্লোমা হোল্ডার তাদেরকে ফেলিসিয়েশন দেওয়া হচ্ছে, দিয়ে তারপর আমরা বিভিন্ন ধরনের গান এবং নাচের মাধ্যমে আমরা উৎসবটাকে পালন করি। আমরা চাই যে আরো কিছু মানে সেন্টার আমাদের সাথে যুক্ত হোক, সেই জন্য এই প্রচারটা আমরা প্রতি বছরই একবার করে চালু রাখছি, যাতে আমরা চাই যে আরো অনেক কিছু, অনেক সেন্টার, যাতে তাহলে আমরা ভালোভাবে আরো বড়ভাবে সমাবর্তনটা করতে পারি।